পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন সূরা মুজাম্মিল। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি তৃতীয় সূরা। এর আগে সূরা আলাক ও কলম এর কিছু আয়াত নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭৩ নং সূরা। এর আগে আছে সূরা জিন ও পরে সূরা মুদাসসির। মাক্কি যুগের শুরুতে এই সূরাটি নাজিল হয়েছে। সূরা নং ৭৩, আয়াত সংখ্যা ২০ এবং এটি মাক্কি সূরা। মুজাম্মিল মানে চাদর মুড়ি দেওয়া ব্যক্তি। প্রথম ওহী আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে বেশ কম্পন অনুভব করেন। তার জ্বর এসে যায়। তিনি ঘরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আর ঠিক নবীজির বলা এই শব্দ ধরেই আল্লাহ নবীজিকে পরে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে চাদর মুড়ি দেওয়া ব্যক্তি। নবীজিকে সম্বোধন করতে গিয়ে গোটা কোরআনের কোথাও আল্লাহ তাকে সরাসরি নাম ধরে ডাকেননি, ডেকেছেন বিভিন্ন উপাধি ধরে তাকে সম্মান জানাতেই এমনটা করা হয়েছে। তাহাজ্জুদের মহত্ব, তার তার তিল সহ কোরআন পাঠ, লাগামহীন ভোগ বিলাসের পরিণতি, কিয়ামতের বিভীষিকা, নামাজ, যাকাত ও দান সাদাকা, ভালো কাজের বহুগুণ বাড়তি প্রতিদান। সূরার শুরুতে নবীজিকে রাত জেগে তাহাজ্জুদ ও কোরআন তেলাওয়াতের আদেশ দেওয়া হয়েছে, যেটা নবুয়তের দায়িত্ব পালনে একরকম শারীরিক ও মানসিক প্রশিক্ষণ। সূরার মাঝে এসে দিনের বেলা সেই প্রশিক্ষণের বাস্তবায়ন তথা নামাজ, যাকাত, দান সাদাকা ও অন্যান্য ভালো কাজ করতে বলা হয়েছে। আর সূরার শেষে এসে এসব স্যাক্রিফাইসের প্রতিদান ঘোষণা করা হয়েছে। ১. ক্ষমা, ২. রবের করুণা তথা জান্নাত। এই সূরার আগের সূরাটি হলো সূরা জিন, যার শেষ আয়াত মূলত ওহী সম্পর্কে। তাতে বলা হয়েছে, ওহী নাজিলের সময় সামনে পেছনে বিপুল সংখ্যক পাহারাদার নিয়োগ করা হয়। আর এই সূরার শুরুতে সেই ওহীর বার্তা গভীরভাবে বোঝার জন্য তাহাজ্জুদ নামাজ আদায়ের নির্দেশনা জারি করা হয়েছে। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত কথা বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাতে আগাগোড়া একটা চিত্র পাওয়া যায়। বর্ণনাটি মোটামুটি এরকম, নবুয়তের একেবারে শুরুর দিকের কথা। তখনও ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়নি। তবে নবীজির জন্য তাহাজ্জুদের নামাজ ওয়াজিব ছিল। সারা রাত জেগে তাকে ইবাদত করতে হতো। ভোর হওয়া পর্যন্ত নামাজ আর তেলাওয়াতে ডুবে থাকতেন। তার দেখাদেখি অন্যরাও এসে যোগ দিতে লাগলো তাহাজ্জুদে। এমনকি এক সাহাবী তো ঘুম তাড়াতে নিজেকে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে নিয়েছিলেন। নবীজি চিন্তায় পড়ে গেলেন, তাহাজ্জুদ আবার উম্মতের উপরে ফরজ হয়ে যায় কিনা। অন্যদিকে এভাবে রাত জেগে ইবাদত করাটা সাহাবীদের জন্য তো বটেই, নবীজির জন্যও ছিল ভীষণ কষ্টের। দাঁড়িয়ে থাকতে থাকতে পা বেশ ফুলে যেত। পরিস্থিতি যখন এই, আল্লাহ তখন সূরা মুজাম্মিলের শুরুর অংশ নাজিল করে ব্যাপারটা সহজ করে দিলেন। সারা রাত আর জাগতে হবে না। রাতের অর্ধেক বা ৩ ভাগের ১ ভাগ জাগাই যথেষ্ট। পরে এসে সূরার শেষ অংশ নাজিলের মাধ্যমে তাহাজ্জুদকে নফল করে দেওয়া হয়। এর বদলে ফরজ করা হয় ৫ ওয়াক্ত নামাজ। আর সূরার মাঝের অংশটা নাজিল হয়েছে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। মক্কার নেতা গোছের কিছু লোক কোরআন ও রাসূলকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। আল্লাহ জানিয়ে দিলেন, ওদের কথায় পেরেশান হওয়ার কিচ্ছু নেই। ওদেরকে আমার হাতে ছেড়ে দাও। ওদের শায়েস্তা করার জন্য আমি যথেষ্ট। দায়ী। সূরার প্রথম অংশে একজন দায়ীর বৈশিষ্ট্য ও কর্মপদ্ধতি নিয়ে আলাপ করা হয়েছে। ২ ক্যাটাগরির অডিয়েন্স,
তারপর শ্রোতাদেরকে দুই দলে ভাগ করা হয়েছে। এক, দায়ীর চরম বিরোধিতা করবে। দুই, দায়ীর ডাকে সাড়া দিয়ে ভালো কাজে এগিয়ে আসবে। পরিণতি: অডিয়েন্স এক তথা বিরোধিতাকারীদের জন্য আছে দুঃখজনক পরিণাম, আর দায়ী ও অডিয়েন্স দুই তথা মুমিনদের জন্য আছে পুরস্কার। একটি হাদিসে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে একই রাকাতে দুটি সূরা একসঙ্গে তেলাওয়াত করতেন। এরকম এক জোড়া সূরা হলো সূরা মুজাম্মিল ও মুদাসসির। কোরআন পাঠ করতে হবে ধীরে সুস্থে, থেমে থেমে ও সুন্দরভাবে। তাহলে কোরআনের বার্তাগুলো তত স্পষ্ট হয়ে উঠবে আর ঠোঁট চাপিয়ে হৃদয়ে নাড়া দেবে। আত্মিক পরিশুদ্ধতায় রাতের নামাজ: তাওহীদের উপরে অটল থাকতে হলে আল্লাহর সাথে সম্পর্ক জরুরি। রাতের বেলা তাহাজ্জুদ ও তারতিল সহ কোরআন পাঠ এগুলো একজন দায়ীর অমূল্য সম্পদ। রাত যেন এক জাদুর কাঠি। দুই, নবুয়াত বিশাল এক দায়িত্ব। নবুয়ত সহজ কোনো ব্যাপার নয়, বিশাল এক দায়িত্ব কাঁধে নিতে হয়। এর মাধ্যমে দায়ীকে মুখোমুখি হতে হয় শত ঝড় ঝাপটার। অবাধ্যদের পরিণতি: অবাধ্যদের পরিণতি নবীদের অবাধ্যতার পরিণাম খুবই খারাপ। তার জলজান্ত প্রমাণ ফিরআউনের পরিণতি। ইবাদত সহজীকরণ: মহান রব আল্লাহ জানেন তার বান্দারা দুর্বল, তাই তিনি বিধান সহজ করে দিলেন আখিরাতের পাশাপাশি তারা যেন দুনিয়ার কাজেও ছুটতে পারে, তাই ইবাদতে এনে দিলেন ব্যালেন্স। গভীর রাতে তাহাজ্জুদের জন্য জেগে ওঠার আহ্বান জানানো হয়েছে। রাতের নামাজের তেলাওয়াত হবে ধীরে সুস্থে সুন্দরভাবে, কেননা কোরআন হৃদয় দিয়ে উপলব্ধির জন্য স্থিরতা জরুরি। দিনের বেলা মানুষ থাকে ব্যস্ত মুখর, তাই নফসের সঙ্গে লড়াই এবং কোরআনের বার্তা বোঝার জন্য রাতের সময়টাই বেশি উপযোগী। তাহাজ্জুদ হলো ধৈর্যশীলতা শেখার এক মহা ঔষধ। এটা আল্লাহকে স্মরণ করার এক চমৎকার উপলক্ষ্য বটে। ধন দৌলতের অহংকার দেখিয়ে যারা কোরআন প্রত্যাখ্যান করে তাদের এই সুখ অল্প সময়ের, অচিরে আল্লাহ ওদেরকে পাকড়াও করবেন। ফেরাউনের পরিণতি ও তা থেকে আমাদের জন্য শিক্ষা: কিয়ামতের প্রচণ্ডতায় আকাশ ফেটে চৌচির হবে। এখন যার মন চায় সে যেন সত্যের পথে ফিরে আসে। তাহাজ্জুদের নামাজ নফল ঘোষণা: যার যেটুকু সহজ মনে হয় কোরআন থেকে সে ততটুকু পড়বে। নামাজ কায়েম, যাকাত আদায় আর রবের বিধিনিষেধ মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে। ভালো কাজ কখনো হারিয়ে যায় না। ভালো কাজ যত অল্পই হোক তার বিনিময়ে আছে মহা পুরস্কার। মক্কার নেতা টাইপের কিছু লোকজন কোরআন নিয়ে হাসি ঠাট্টা করত আর রাসূলের ব্যাপারে মিথ্যা রটাতো। প্রাচুর্যের গরিমায় ওরা যেন মাটিতে পা রাখতে চাইতো না। বলতো আমাদের জনবল আছে, বংশের দিক দিয়েও আমরা উঁচু দরের, আমাদের আর আটকায় কে? আল্লাহ ওদের অহংকারের জবাব দিলেন, এর আগে ফিরআউনও তোমাদের মতো অহংকার করেছিল। দলবল বলো বলো আর শক্তি সামর্থ্য বলো, কোনো দিক দিয়ে ফেরাউন তোমাদের চাইতে কম ছিল না। সেই ফিরআউনকেও আমি ডুবিয়ে ডুবিয়ে মেরেছি, সেখানে তোমরা আর কি? আল্লাহ ইঙ্গিত দিলেন প্রত্যেক জালিমের জন্য ফিরআউনের ঘটনায় ভাবনার খোরাক আছে। ক্ষমতাবান প্রতিটি মানুষের উচিত ফিরআউনের আচরণগুলো নিয়ে কেস স্টাডি করা। ফিরআউনের জীবন যাপন নিয়ে গবেষণা করলে একজন শাসক কখনো জালিম হয়ে উঠবে না। কিয়ামত লাইল তথা রাতের নামাজে কোরআন পড়তে হয় ধীরে ধীরে, এমনটা করা জরুরি। আর অন্যান্য নামাজের বেলায় সাধারণ গতিতে পড়লেও কোনো দোষ নেই। তার মানে তার তিল সহ পাঠ করার বিধানটা বিশেষভাবে রাতের নামাজের জন্য এসেছে। রমাদান মাসে রাতের নামাজকে আমরা বলি
তারাবিহ তো রাতের নামাজের জন্যই বিশেষভাবে যেখানে তারতিল এর বিধান জারি হলো সেখানে তারাবিহ হতেই আমরা করি পুরোপুরি উল্টো কাজ। জেনে রাখুন, কোরআনের প্রতিটি হরফ স্পষ্টভাবে উচ্চারণ করে তেলাওয়াত করা আবশ্যক। এর কোনো রকম বিচ্যুতি করলে নামাজ হওয়া তো দূরের কথা, কোরআন আপনাকে বরং অভিশাপ দেবে। এই সূরার ২০ নং আয়াতে আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন জাগে, কর্জে হাসানা আসলে কি? কাউকে যখন সাধারণভাবে ঋণ দেওয়া হয়, মানে ঋণ দেওয়ার সময় ফেরত দেবার দিন তারিখ ঠিক করে দেওয়া হয়, তখন ওটাকে বলে কর্জ। আর যখন কোনো দিন তারিখ ঠিক করে দেওয়া হয় না, মানে তোমার যখন সুবিধে হয় দিও ভাই, তখন ওটাকে বলা হয় কর্জে হাসানা। তো আল্লাহ আমাদের কাছে কর্জ চাননি, চেয়েছেন কর্জে হাসানা। তার মানে দাঁড়ায়, আমরা দিনের কাজ করতে গিয়ে আল্লাহকে যে সময়, শ্রম, মেধা ও টাকা করি ঋণ দেই, তার প্রতিদানটা নগদ চাওয়া উচিত নয়। আল্লাহ তার ইচ্ছে মতো সময়ে আমাদেরকে উত্তম বিনিময় দিয়ে দেবেন। কখনো হয়তো এই দুনিয়াতেই দেবেন, না হয় দেবেন পরকালে। ইবনু আব্বাস বলেন, তারতিল মানে স্পষ্ট করে ও পরিষ্কারভাবে তেলাওয়াত। মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারতিল মানে ধীরে ধীরে ও স্পষ্টভাবে পাঠ করা। তেলাওয়াতের সময় আয়াতের মর্ম কথা বোঝার চেষ্টা করা। আনাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, নবীজি কিভাবে কোরআন তেলাওয়াত করতেন? তিনি বললেন, টেনে টেনে। এ ব্যাপারে সবচেয়ে চমৎকার করে বলেছেন আব্দুল্লাহ ইবনু মাসউদ। তিনি বলেন, গাছতলায় যেভাবে খেজুরগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওরকম বিচ্ছিন্নভাবে কোরআন পড়ো না। কবিতার মতো করে খুব তাড়াতাড়িও পড়তে যেও না। কোরআনের পরতে পরতে বিস্ময়ের যে মুক্ত ছড়ানো, থেমে থেমে তা আহরণ করো। তেলাওয়াতের সময় দিলটাকে পুরোপুরি কোরআনের সঙ্গে বেঁধে ফেলো, যাতে তোমার হৃদয় কেঁপে ওঠে। ইমোশন ও আধ্যাত্মিকতা তোমার হৃদয়টাকে জাগিয়ে তোলে। আর আল্লাহর প্রতি পূর্ণ মনোনিবেশ করো। বাত্তালা মানে কোনো কিছু কেটে আলাদা করে ফেলা। যেভাবে জন্মের পর শিশুর নাড়ি কেটে মায়ের কাছ থেকে আলাদা করা হয়, আল্লাহ এই আয়াতে তার প্রতি মনোনিবেশ তার মনোনিবেশ করার কথা বলতে গিয়ে এই বাত্তালা শব্দটি এনেছেন। তার মানে আল্লাহর প্রতিটি পূর্ণ মনোনিবেশ করা মানে হলো আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ও এর যাবতীয় জিনিসপত্র থেকে নিজেকে প্রত্যাহার করা। দুনিয়াবি ঠুনকো নাম, যশ, ধন, দৌলত ইত্যাদি বয়কট করা। এখান থেকেই মারিয়াম আলাইসাল্লামের একটি উপাধি পড়ে আল আল বাতুল, কেননা তিনি দুনিয়ার সব ব্যস্ততা ঝেড়ে ফেলে একমাত্র আল্লাহর দিকেই পূর্ণ মনোনিবেশ করে তার পুরোটা জীবন কাটিয়ে দিয়েছেন। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা মুজাম্মিল, পরবর্তী ভিডিওতে সূরা মুদাসসির পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।